আমেরিকা কি সত্যি নিরাপদ? দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ফ্লোরিডাতে বাংলাদেশি 2জন পিএইচডি ছাত্র খুন হয়েছে। এটি নিয়ে আমার ছোট্ট বিশ্লেষণ এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। খুব ইন্টারেস্টিং, সাথে থাকুন। এই ঘটনাটি প্রথমে একটু বলে নিই। জামিল এবং বৃষ্টি তারা আজকে থেকে প্রায় 10 দিন আগে নিখোঁজ হয়েছিল, কোনো একটা বৃহস্পতিবার। তার সহপাঠীরা সাথে সাথে পুলিশকে জানিয়েছে এবং পুলিশ বলেছে যে বৃহস্পতিবার নিখোঁজ হয়েছে, শুক্র শনি রবি 3 দিন সময় দিন, সোমবারে আমরা দেখব কি করা যায়। অবাক কাণ্ড না? সভ্য একটা দেশের সর্বশ্রেষ্ঠ পুলিশ বাহিনী বলে দাবি করা এই বাহিনীর আমার কাছে অসভ্য আচরণ মনে হয়েছে। ব্যাপারটা বলি, ধরুন আপনি একটা ইমার্জেন্সি কাজে ডাক্তারের কাছে গিয়েছেন যে আপনি শ্বাস নিতে পারছেন না, ডাক্তার বলল যে 3 দিন পরে আপনার সাথে কথা বলবো, আমি 3 দিন সময় দিব। আরে ভাই, বেসিক একটু তো কাজটা করবেন। যাই হোক, পরে তাদের লাশ পাওয়া গিয়েছে, মর্মান্তিকভাবে তাদেরকে খুন করা হয়েছে। হিসাব নামে আর আরেক লোক। এটা তো হলো একটা উদাহরণ। এবার আমি আমার কিছু অভিজ্ঞতা বলি, শুনুন, তারপরে বলবেন যে আসলে নিরাপদ বা নিরাপত্তা নামে যে বুলি আওড়ানো হয় সেটা কতটা সত্য, এটা শুনুন। আমার বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একটি বাড়ি ছিল, সেখানে 10 বছর আগের কথা বলি বা 15 বছর আগে ভাড়াটিয়া একটা বাসা থেকে চলে গিয়েছে। সে যাবার সময় সে আগের দিনও বলেছে সে সকালে চলে যাবে। ভালো কথা। সকালে গিয়ে দেখি সে নাই, কিন্তু তার এক বন্ধু এখানে বসে আছে। আমি বললাম, বাবু তুমি তো এখানে কেউই না। তখন সে বললো, না আমি তো এসেছি, আমি এখানে থাকি অনেক দিন ধরে। পুলিশ কল করলাম, পুলিশ আসলো, এসে বলল সে ইমার্জেন্সি সার্ভিসে কল দিয়েছিল, সে অসুস্থ। মাঝরাত্রে আসার 6 ঘন্টা পর পুলিশ এসেছে, সেখানে একটি সার্টিফিকেট দিয়ে গেছে, মেডিকেল সার্ভিস বলে গিয়েছে না তুমি এখন ভালো আছো। ওই যে তার নাম এবং তার এখানে একটা নোট দিয়েছে, এটাই তাকে আইনগতভাবে তাকে তার অধিকার দিয়েছে এটার বাসিন্দা হওয়ার। দেখেন কত গর্ধব একটা সিস্টেম। এরপর আমি গেলাম থানায়, থানা বলল ভাই এটা সিভিল কেস, আমাদের কাছে এসে কোনো লাভ নেই, তুমি কোর্টে যাও। কোর্ট কি বললো জানেন? কোর্টে এটার পিছনে 6 মাস ঘুরতে হলো। এটাই আইন, তাই না? আচ্ছা, এটা গেল দ্বিতীয় ঘটনা। ডাক্তারি করছি তখন, আজকে থেকে 6 বছর আগের ঘটনা। মোস্তফা সাহেব আসলেন, একটা ইয়াং ছেলে, কত বছর, 26 বছর বয়স, কুইন্সের নিউ ইয়র্কের কুইন্সে। সে হাসপাতাল ছিল প্রায় 12 দিন। কি হয়েছে মোস্তফা? বলে যে ভাই, জনবসতিপূর্ণ এলাকায় রাত 8টার সময় হেঁটে যাচ্ছি, কোনো কারণ ছাড়া রাস্তার উল্টা দিক থেকে এসে 2 জন আমাকে সমানে ঘুষি মারল, আমি তাদেরকে চিনিও না, বিদেশি মানুষ। আমি পড়ে গেলাম, অজ্ঞান হয়ে গেছি। তারপর আমাকে নিয়ে গেছে। আজকে 2-3 সপ্তাহ তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তারা কারা। আরেকজন আসলেন আহমেদ সাহেব, একবার মনে আছে, পুলিশের একদম জাংশন বুলভার্ড নিউ ইয়র্কের পুলিশের থানার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বিদেশি এক লোক, তাকে ব্যাট দিয়ে বাইরিয়ে তাকে আধা মরা করে ফেলেছে। 6 মাস সে কাজ করতে পারে নাই, ওই লোককে খুঁজেই পাওয়া যায়নি। আইন, তাই না? বাংলাদেশ খুবই খারাপ, রাইট? যারা বলছেন তাদেরকে জানালাম। এরপর দেখুন, ফ্লোরিডা একটা নিরাপদতম অঙ্গরাজ্যের মধ্যে একটা। এইটা 1 মাস আগে কি হলো, একজন বাংলাদেশি নারী, তিনি তার কর্মস্থলে ছিলেন, সেখানে হাতুড়া দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে 1 সেকেন্ডের মধ্যে। দোকানগুলোতে পরিষ্কারভাবে বলা হয় তোমরা যারা সামনে কাজ করো, কেউ টাকা চাইলে দিয়ে দিবা, দ্যাট ইজ ইট, প্রোটেকশন পরে দেখা যাবে। এটা বাস্তবতা, সত্য কথা।
আপনারা জানেন কিনা জানি না, এই দেশে যারা বাড়িতে থাকে, যারা একটু বাড়িঘর নিয়ে থাকে, আপনি যদি অপরিচিত হন কোনো মানুষের বাসায় গিয়ে নক করবেন, তার দরজা, তার আঙিনা দিয়ে পার হচ্ছেন, সে যদি না চেনে সে আপনাকে গুলি করতে পারে। একদম কোনো বিচার নাই, সে থ্রেটেন্ড মনে করেছে নিজেকে। যে বাস্তবতা, তার সেটা রাইট আছে। আপনি কেন ঢুকবেন তার জায়গায়? আপনি হয়তো একটা মেল ডেলিভারি দিতে গিয়েছেন, সে চিনতে পারে নাই, ইজ প্রোটেক্টেড। টেক্সাসে বন্দুক না থাকাটাই অস্বাভাবিক ঘটনা। এখানে আমার একটা খামার আছে, একবার মনে হলো যে হরিণ মারা হবে, আমি আমাদের এক ছোট ভাইকে নিয়ে গেলাম, সে বন্দুক কিনবে। বিশ্বাস করুন, আধা ঘন্টার মধ্যে শুধু ড্রাইভার লাইসেন্সটা জমা দিয়ে বন্দুক দেখিয়ে বন্দুক একটা $150 দিয়ে সে কিনে ফেললো, যেই বন্দুক দিয়ে হাতি মারা যায়। যেই দেশে এই অবস্থা, সেখানে নিরাপত্তা, এই যে এই ঘটনাগুলো ক্র্যাক অনেক প্রচুর, এটাই বাস্তবতা। আজকে যে ঘটনাটি ঘটল, এটা সত্যি দুঃখজনক। আমার মামার কথা মনে আছে, তিনি বলতেন আমাকে, আমার ডাকনাম টিপু, যে টিপু, আমি যখন আমার ফার্মাসিতে যাই নিউ ইয়র্কের বেডস্টাই এরিয়া, সকাল 9:30 বাজে, বলে গাড়িটা পার্ক করতাম, গাড়ির ড্যাশবোর্ড খুলে রাখতাম, গাড়িতে একটা সুতাও থাকতো না, যেন ভেতরে কি আছে তারা বাহির থেকে পুরো দেখতে পারে, গাড়ি যেন না ভাঙে। এবং আমার এক বন্ধু অ্যাসিস্ট্যান্ট ছিল, তিনি বলতেন সেও আসতো, আমার পাশে দাঁড়াতো গাড়ি পার্ক করে, তারপর দুজনে মিলে পকেটগুলো সব খুলে রাখতাম, হাত উঁচু করে দেখাতাম চাবি সহ, চাবি শুধু আছে, টাকা নাই, দুজন হেঁটে হেঁটে ফার্মাসিতে যেতাম। জি, বাস্তব ঘটনা। এখন অনেকে বলতে পারেন যে ভাই, কিছু কিছু জায়গা আছে নিরাপদ, কিছু অনিরাপদ। জি, এটা সত্য। তাই বলে কি আপনি দিনে দুপুরে পকেট বের করে দিয়ে হাত উঁচু করে হ্যান্ডস আপ করে আপনি হাঁটবেন? এটা হয় নাকি? ফ্লোরিডার মতো জায়গায় এই কাজ হয়েছে। নিউ ইয়র্কের অবস্থা তো আরো খারাপ, ব্রুকলিনের অবস্থা। তাহলে কি করার? আমি যেটা করি, আমি ভয়ে থাকি আমার সন্তানদেরকে নিয়ে। সন্ধ্যার পর অন্ধকারে আমি কোথাও হাঁটতে যেতে রাজি না। আমার নিজের প্রতিষ্ঠানও আমি কোথাও আমার আছে, সেখানে আমি একা হাঁটতে রাজি না। এখন বাংলাদেশের সাথে পার্থক্যটা এই জায়গাটাই, আপনি অনিরাপদ মনে করলে বা যেটাই হোক, একটা আলগা মানুষ আপনি সাথে রাখতে পারেন। আমেরিকায় তো আপনি এটা পারবেন না। কি করবেন? বিধাতা আছেন, রক্ষা করবেন, সেটা আমার ধারণা। একবার ভেবেছিলাম বন্দুক রাখবো সাথে, কিন্তু পরে মনে হলো যে ভাই, এই বন্দুকটাও আমার জন্য প্যারা, পরে দেখা যাবে নিজের বন্দুক দিয়ে আরেক লোক আমাকে শেষ করে দিচ্ছে। তার চেয়ে চুপচাপ থাকি, নিজের যে জায়গাটুকু আছে শুধু সেই জায়গাটাতে ঘুরে ফিরি। যারা ইয়াং আছে তাদেরকে নিয়ে খুবই টেনশন করি। তারা একটু রাতে পার্টিতে যায়, সিনেমা হলে যায়, কোনো একটা ক্র্যাক কোনো একটা সময় কিছু ঘটাই দিলে শেষ। এগুলো তো অহরহ। যারা বুলি আওরান বাংলাদেশ অনিরাপদ, আমি ঘটনাগুলো বললাম আপনাদেরকে জানানোর জন্য, আর কিছু না। তারপরও আমি বলবো, অপেক্ষাকৃত নিরাপদ যুক্তরাষ্ট্র কিন্তু এত ক্র্যাক, আর সিস্টেমও এত ক্র্যাক, আমি তো বললামই আপনাকে। এরপর শেষে একটা প্রশ্ন করি, ধরুন এই যে বাংলাদেশি 2-4জনকে মেরে ফেলা হচ্ছে, মেরে ফেলছে, এরকম একজন যদি বিদেশি নাগরিক বাংলাদেশে কোনো বান্দা হাতুড়াতে পিটায় মারে, বাংলাদেশকে সারকার করে দিবে পশ্চিম নামের এই বিশ্বগুলো। আর এখন আমরা শুনছি শুধু বাংলাদেশি বলে 2-1টা ঘটনা, বাকিদের ঘটনা তো আমরা শুনছি না। তারা কতটা সভ্য আপনাদের বিবেচনায় রাখলাম। আপাতত এখনো বলতে হবে নিরাপদ, তবে এই শব্দটা যোগ করে দিলাম। সাবধানে থাকুন, ভালো থাকুন, পরিবারগুলোর জন্য কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের আপস্টেট নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খান।